আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিয়াল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফালা তাখাফুহুম খাফুনি ইন কুনতুম মুমিনিন সাদাকাল্লাহুল আযীম। শ্রদ্ধেয় সুধী সমাজ, রব তাআলা ইরশাদ করছেন, যদি তোমরা মুমিন হও তাহলে একমাত্র আমি আল্লাহ আমাকে দেখা ভয় করো, কোনো মানুষকে দেখা ভয় করিও না। তাহলে একজন মুমিন একমাত্র আল্লাহকে ভয় করবে, কোনো মানুষকে না। আসুন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনহু যখন কোনো কোরআনের কারি কোরআন তেলাওয়াত করতেন বা নিজেই যখন কোরআনুল আজিম তেলাওয়াত করতেন, যেখানে যেখানে খোদার ভয় ভীতি, জাহান্নামের আলোচনা, তো হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনহু তিনি শুনে বেহুশ হয়ে যেতেন। কত আল্লাহর ভয়, কত খাশিয়াতে ইলাহি ছিল, আল্লাহু আকবার। কখনো কখনো তিনি বলতেন, রব্বুল আলামিন, যদি আমি ওমরকে নামে দামি মানুষ না বানিয়ে আল্লাহ যদি আমাকে খড় কুটো তৈরি করতেন। কখনো কখনো বলতেন, আল্লাহ আমাকে আমার মা যদি জন্ম না দিত। কত আল্লাহ পাকের ভয়, কত আল্লাহ ভীতি ছিলেন। সেই দয়ার অবতার শান্তির দূত নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্তি দেওয়ার জন্য আকা ইরশাদ করলেন, লা ইয়ালজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবনু ফিল ফারহি। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্তি দিচ্ছেন, আকা বললেন, যে ব্যক্তি খোদাকে ভয় করে কাঁদে সে জাহান্নামে কখনোই প্রবেশ করবে না। যেমন দুধ দ্বিতীয়বার তার বাটে যায় না। নবীজি আমার জানাতে চাইলেন, ফারুক আযম, ওমর রে শোন, যেমন কোনো গাভীর দুগ্ধ দহন করলে আবার সেই দুধটাকে তার থানের ভিতরে, তার বাটের ভিতরে প্রবেশ করানো যায় না, তাতে আবার রেখে দেওয়া যায় না। অনুরূপ যারা আল্লাহর ভয়ে যারা ক্রন্দন করেন, আল্লাহ পাক তাকে কোনোদিন জাহান্নামে দেবেন না। সুবহানাল্লাহ। তো হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনহু তিনাকে শান্তি দেওয়ার জন্য আমার আপনার নবী তথা জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, তিনি একটা উদাহরণ পেশ করলেন, যেমন কোনো গাভীর দুগ্ধ দহনের পর সে দুধটাকে সে বাটে রাখা যায় না। ওমর, যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করেন তারা কোনোদিন জাহান্নামে যাবে না। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শান্তি দিলেন। আল্লাহু আকবার। আসুন, দাকায়িকুল আখবারের মধ্যে রয়েছে যে কিয়ামতের দিন একজনকে নিয়ে আসা হবে, তার সামনে মিজানের দাঁড়িপাল্লা কায়েম করা হবে। একদিকে থাকবে তার জীবনের নেকি, অপর পাল্লায় থাকবে তার জীবনের বাদী গুনাহ। যখন ওজন করা হবে, তার
গুনার পাল্লাটা হবে ভারী আর নেকির পাল্লাটা হবে হালকা। রব্বুল আলামিন বলবেন, ও আমার ফারিস্তারা, যাও এই ব্যক্তিকে নিয়ে জাহান্নামে দাও। সেই ব্যক্তির জবান থেকে কোনো কথা বের হবে না, তার হাত থেকে কোনো কথা হাত বলবে না, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কথা বলবে না, একমাত্র তার চোখের পলক বলবে, হে রব্বুল আলামিন, রব্বে কাদির। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে বলেছেন, যারা যে সমস্ত লোকেরা আল্লাহর ভয়ে পলকের এক চুল পরিমাণে আঁসু প্রবাহিত করবে, আঁসু বইয়ে দেবে, তার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে। যখন এই কথাটা আল্লাহু আকবার সেই ব্যক্তি বলল, বলার সাথে সাথে রব্বুল আলামিনের রহমতের জোশ উথলে উঠল। রব্বুল আলামিনের রহমত জোশ মেরে উঠল। আল্লাহ পাক ইরশাদ করছেন, এ আমার ফারিস্তা তার এক চোখের পলকের চুল পরিমাণে সে আমার ভয়ে আঁসু বইয়েছে, পানি ফেলেছে, যাও তাকে জাহান্নামে না নিয়ে গিয়ে তুমি তাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। চিৎকার মেরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলবেন, ও কিয়ামতবাসীরা, ও হাসরবাসীরা, আল্লাহ পাকের এক বান্দা চোখের পলকের এক চুলের পরিমাণ অশ্রু বইয়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে আজাদ করে দিয়েছে। জাহান্নাম থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তো আল্লাহ রব্বুল আলামিন জাল্লা শানহু ওয়া আম্মানা ওয়ালহু কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় করুণাবান, করুণাধীন। শুনুন, হেদায়েতুল হেদায়ের মধ্যে রয়েছে একখানা হাদিস। রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তো জাহান্নামের আগুন দেখে, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ শুনে ঘাবড়িয়ে যাবে। ওই জাহান্নামের উপরে একখানা আল্লাহ রাস্তা তৈরি করেছেন, যে রাস্তার নাম হলো পুল সিরাত। পুল মানে হচ্ছে ব্রিজ বা ব্যারিজ, আর সিরাতের শব্দের অর্থ হচ্ছে রাস্তা। তাহলে জাহান্নামের উপরে আল্লাহ পাক একটা রাস্তা তৈরি করেছেন। সে রাস্তাটা কেমন? চুলের চাইতে তীক্ষ্ণ আর হীরার চাইতে ধারালো। সেটাকে বলা হয় পুল সিরাত। সেই রাস্তার নিকটে যখনই যাবে, ওই জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের বিকট আওয়াজের ভয়ে সবাই ঘাবড়িয়ে যাবে। আল্লাহু আকবার। যখন জাহান্নামের ভয়ে সবাই ঘাবড়িয়ে যাবে, তো রব্বুল আলামিন জাল্লা শানহু ওয়া আম্মানা ওয়ালহু, আল্লাহু আকবার, ওই জাহান্নামের দিকে যখনই মানুষ যাবে, ওই আওয়াজ শুনবে, যে ভয়ঙ্কর আওয়াজ 500 মাইল দূর থেকে, যার আওয়াজটা 500 বছরের রাস্তা, তার অত দূর থেকে যখন তার আওয়াজটা শোনা যাবে, শুনতে পাবে, তারা ভয়ে থরথর থরথর করে কাঁপবে। জাহান্নামের শোলা যখন তাদের দিকে আসবে, তখন সবাই নফসি 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 নফসি, এমনকি নবীগণ সমস্ত নফসি নফসি করবেন। কিন্তু একমাত্র মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হবে উম্মতি উম্মতি উম্মতি। আর এই জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মাদের দিকে এগিয়ে আসবে। যখন এগিয়ে আসবে,
এগিয়ে আসতেই থাকবে, তখন উম্মতিরা ভয়ে বলবে, এই জাহান্নামের আগুন, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। তার কঠিন গরম গরম এবং ভয়ঙ্কর আওয়াজ শুনে এ জাহান্নাম, ফিরে যাও, ফিরে যাও। জাহান্নামকে যখন ফিরে যাও, ফিরে যাও বলবে, জাহান্নামের আগুন আবার এগিয়ে আসবে। তখন বলবে, আমি নামাজের সাদকা দিলাম, রোজার সাদকা দিলাম, দান খাইরাত খোদাভীতির সাদকা দিলাম, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু জাহান্নামের আগুন এগোতেই থাকবে। তখন দেখা যায় হঠাৎ করে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একখানা পেয়ালা পূর্ণ পানি আনার পরে আমার মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুকদ্দাস হাতে দেবেন। নবীজি আমার সেই পেয়ালাটা নিজের হাতে গ্রহণ করবেন। হযরতে জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানিটা জাহান্নামে আপনি ছিটান। নবী আমার যেমনি পানিটাকে জাহান্নামে ছিটালেন, জাহান্নামের আগুন নিষ্প্রভ হয়ে গেল, তথা জাহান্নামের আগুন নিভে গেল। আকা করিম ইরশাদ করছেন, জিবরিল, এই পানিটা কেমন পানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা গভীর রাত্রিতে আরামের বিছানাকে হারাম করে দিয়ে চোখের পানি ফেলেছিল, চোখের পানি বইয়েছিল। রব্বুল আলামিন বলেছিলেন, জিবরিল রে, ওই চোখের পানিগুলো ধরো, একদিন কাজে আসবে। আকা, এই পানি হচ্ছে আপনার উম্মতের চোখের পানি। তো আল্লাহর ভয়ে যারা নিজের চোখের পানি ঝরাবে, সেই পানি দিয়ে একমাত্র জাহান্নামের আগুনকে নিভানো যাবে। নবীজি আমার আল্লাহ পাকের মহান দরবারে ফরিয়াদ করছেন, হে মহান মাবুদ, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, ওগো আকাশ জমিনের একচ্ছত্র মালিক মাওলা, আমাকে এমন চক্ষু দান করো যে চোখ তোমার ভয়ে যেন অশ্রু ঝরিয়ে দেয়। দোস্ত, আকা করিম ইরশাদ করেন, এমন কোনো মুমিন নাই যার চোখ দিয়ে একটা মাছের পরের পরিমাণে অশ্রু বহে যায় না। হযরতে জনাব মুহাম্মদ বিন মুনজির রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন কাঁদতেন, চোখের পানি ওই সমস্ত নিজের গালে এবং দাড়িতে মালিশ করে নিতেন। দোস্ত, তিনি বলেন, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহু আকবার, যেই যেই শরীরের জায়গাতে চোখের পানি লাগবে, সেই জায়গাতে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, সে জায়গাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয়ে, খোদা ভীতি যার মধ্যে থাকবে, আর খোদার ভয়ে যারা নিজের চোখের পানি বইয়ে দেবে, আল্লাহ নিশ্চয়ই তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এটা আল্লাহর ওয়াদা রয়েছে। আল্লাহু আকবার। আসুন, জাহরুর রিয়াজের মধ্যে একখানা হাদিসটা শ্রবণ করুন, রেওয়ায়তটা খুব মনোযোগ সহকারে শুনুন। যখন জান্নাতীকে জান্নাতে প্রবেশ করবেন, সেই জান্নাতীকে নানা রকমের নিয়ামত পেশ করা হবে। তার জন্য ফর্শ বিছিয়ে দেওয়া হবে, সিংহাসন সাজানো হবে, তার খিদমতে নানা রকমের ফল ফুরুষ পেশ করা হবে। ওই সমস্ত ফলমূল দেখার পরে বলবে, ই আল্লাহ, এইগুলো কার জন্য? বলে, বান্দারে, এই সমস্ত হচ্ছে তোমার জন্য। ওই সমস্ত যখন পেশ করা হবে, আল্লাহু আকবার, তখন সেই জান্নাতে বলবে, হে মহান মাবুদ রব্বুল আলামিন জাল্লা শানহু,
এর কারণটা কি? রব্বুল আলামিন বলবেন, বান্দারি দুনিয়ার জমিনে যখন তুমি ছিলে, আমার ইবাদত বন্দেগী, আমার ভয়ে তুমি চোখের পানি ফেলেছিলে। এটা হচ্ছে জান্নাত। এই সমস্তকে দেখার পরে যখন তিনি আশ্চর্য হবেন, আল্লাহ বলবেন, বান্দা এটা আশ্চর্য হওয়ার জায়গা নয়, এটা জান্নাত, এটা কোনো আশ্চর্য হওয়ার জায়গা নাই। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু যখন এই কথাটা বলবেন, তখন বলবেন, ওই জান্নাতি ব্যক্তি, হে মহান মাহবুদ রাব্বুল আলামিন, তুমি ওয়াদা করেছো যার যখন সময় হবে। রাব্বুল আলামিন বললেন, এ জিবরিল, যাও তার চোখের পর্দাটা খুলে দাও। বলে, আল্লাহ, সেই তো গুনাহগার বান্দা, কি করে তোমাকে দর্শন করতে পারবে? বলে, না, সে গুনাহগার বান্দা নয়, সেটা হলো আমার জাকির বান্দা, আমার ইবাদত বন্দেগী করেছে, আমার ভয়ে চোখের জল ফেলেছে, আমার ভয়ে সে জর্জরিত হয়েছে। যাও তার চোখের পর্দাটা তুলে দাও। যখন তার চোখের পর্দাটা তুলে দেওয়া হবে, সে আল্লাহ পাকের বান্দা সাজদায় পড়ে রব্বুল আলামিনের জিকির আরম্ভ করবেন। রব্বুল আলামিন বলবেন, বান্দারে, এটা কোনো ইবাদত করার জায়গা নাই, এটা হলো ইবাদতের জাযা পাওয়ার জায়গা, সুতরাং এখানে আর ইবাদত করতে হবে না। রব্বুল আলামিন বলবেন তার সেই বান্দাকে, সালামুন আলাইকুম ইবাদি ফাকাদ রাদিতু আনকুম ফাহাল রাদিতুম আন্নি। হে আমার বান্দা, তোমার উপরে সালামতি বর্ষিত হোক, আমি তোমাদের উপরে রাজি আর খুশি রয়েছি, তোমরাও কি আমার উপরে রাজি আর খুশি আছো? বান্দা তখন বলবে, আল্লাহ, তুমি যে সমস্ত নিয়ামত দিয়েছো, সে নিয়ামতগুলো আমি চোখেও দেখিনি, কেউ কানেও শুনেনি, কাউরে তাসাউর খেয়ালেও আসেনি। আল্লাহ, আমরা তোমার শুকরগুজারি করব না। আল্লাহ, আমরা তোমার শুকরগুজারি করব। খোদা গো, আমরা তোমার উপরে রাজি আর খুশি থাকব। আল্লাহ, আমাদের উপরে তোমার খুশি আর রাজির কারণটা কি? রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, সালামুন আলাইকুম ইবাদি ফাকাদ রাদিতু আনকুম ফাহাল রাদিতুম আন্নি। রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তোমাদের উপরে রইল সালামতি, তোমাদের উপরে আমি খুশি আর রাজি, আর তোমরাও আমার উপরে খুশি হও। তোমাদের এই কওলের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হলাম। আমি হলাম রহমান আর রহিম। বিরাদার ইসলাম, বুঝা গেল রব্বুল আলামিন জাল্লা শানহু ওয়া আম্মানা ওয়ালাহু, যে সমস্ত জাকির বান্দা, যারা খোদা ভীতি, যারা নিজের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বইয়ে দেয়, তাদের উপরে আল্লাহ কত খুশি হন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করার, খোদা ভীতি হওয়ার তৌফিক দান করেন। যেন বলো আমিন সুম্মা আমিন। সালামু আলাইকুম। হলো না, আটকে গেল।